দেশের অর্থনীতিকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করতে এবার এক বিরাট পদক্ষেপ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট করে দিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে একত্রীকরণ ও তার পরবর্তী পর্বের কাজ শুরু হয়েছে। তিনি জানান, দ্রুত বর্ধনশীল অর্থনীতির চাহিদা মেটাতে ভারতের একাধিক বড় ও বিশ্বমানের ব্যাংক প্রয়োজন। এর আগেও 2020 সালে একাধিক ব্যাংকের একত্রীকরণ করা হয়েছিল, যেখানে 10টি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে মিশিয়ে 4টি বৃহত্তর বড় ব্যাংক তৈরি করা হয়েছিল। তবে এবারের প্রক্রিয়াটি শুধু সাধারণ মার্জারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, এবারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ও অন্যান্য ব্যাংকগুলির সঙ্গে আলোচনার পর এক বৃহত্তর প্রতিষ্ঠান তৈরি ও সেই প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণের পরিকাঠামো তৈরির উপর জোর দেওয়া হবে। কিভাবে কাজ করবে সরকার? সীতারামন নিশ্চিত করেছেন যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। তাঁর বক্তব্য, আমরা ভারতীয় রিজার্ভ ব্যাংক ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সঙ্গে আলোচনায় বসব। কিভাবে তারা এটাকে এগিয়ে নিয়ে যেতে চায় তা নিয়ে কথা বলবো। সরকারের লক্ষ্য এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে ব্যাংকগুলি কেবল টিকে থাকবে এমনটা নয়, উল্টে ব্যাংকগুলো ব্যাপকভাবে তাদের ব্যবসা বাড়াবে। অর্থমন্ত্রী দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির দিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা, বিনিময় হার এবং বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির কারণে অনিশ্চয়তা এখন দৈনন্দিন ঘটনা। এই চ্যালেঞ্জের মুখে ব্যাংকগুলিতে নগদের প্রবাহ আরও গভীর ও বিস্তৃত করতে হবে। দেশের আর্থিক শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের লক্ষ্য স্থির রাখা হয়েছে। অর্থমন্ত্রীর কথায়, সংস্কারের গতি বজায় রাখতে হবে, যা অর্থনীতিতে স্থিতিস্থাপকতা নিয়ে এসেছে। এই নতুন উদ্যোগ আগামী দিনে ভারতের ব্যাংকিং মানচিত্রকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এটাই হয়তো এখন বাজারের প্রধান আলোচনা। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।